আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি শ্রেণী নবম দশম গণিত অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। দেখো পর্ব 12। পর্ব 12তে থাকছে শুধুমাত্র 25 নং সৃজনশীল। দেখো 25 নং সৃজনশীলে কি রয়েছে দেখো দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। দেখো এইটা কিন্তু আমাদের এই যে আমরা পর্ব 11তে দিয়েছিলাম, পর্ব 11টি দেখে আসবে। 23 এবং উদাহরণ 12 অঙ্কের মতো সেম। দেখো খনক দেখাও যে সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1 এবং গণক উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে tan এ প্লাস কট ইকুয়াল টু সেক এ ইন্টু কোসেক এ। এইটা কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইজি হতো যদি উদ্দীপকের আলোকে করতে না বলতো, তাহলে এই অংশ থেকে আমরা সরাসরি এই অংশ প্রমাণ করে দেখাতাম। আমরা ক নং প্রশ্নের সমাধান করব। দেখো কতে কি রয়েছে। ক কিন্তু আমরা প্রথমে লিখবো হলো দেওয়া আছে যে উদ্দীপকে যে বিষয়টা দেওয়া আছে সেটা লিখে নিব। যে প্রথমে আমাদের দেওয়া আছে হলো দেখো যে মাইনাসের মান কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু দেখো ইকুয়াল টু কত 1/x। কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x। আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে এটা থাকলে তার বিপরীতটা অ্যান্সার হবে, অর্থাৎ তাহলে x/1 নিচের মানের কোনো দাম নেই, জন্য শুধুমাত্র x অ্যান্সার হবে। এটা এর এমসিকিউতে এর ধরনের অঙ্ক বেশ থাকে। তাইলে কিন্তু এখন আমাদের লিখতে হবে সূত্র। দেখো এখানে কি সূত্র পড়তে পারে। দেখো প্রথমে কিন্তু লিখবো যে আমরা জানি যে কোসেক স্কোয়ার। দেখো এখানে সূত্র থাকতে পারে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা 1 নংয়ে কাজে লাগবে। তাইলে দেখো যে তারপরে আরেকটা সূত্র লাগবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন এই সূত্রটা ফলাবো তখন একবার প্লাসের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একটু এক নজরে দেখে নাও, এই সূত্রগুলো আমাদের কতই কাজে লাগবে। তাইলে আমরা প্রথমে একটু লিখবো। দেখো দেওয়া আছে লেখার পর লিখবো যে আমরা জানি। দেখো আমরা জানি কোসেক স্কোয়ার, অর্থাৎ দেখো একটা মাইনাসের একটা প্লাসের, এই জন্য আমরা এই সূত্রটা লিখলে একটু অঙ্কটা সহজ হবে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা তারপরে দেখো এইটা থেকে এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল্পনা করে আমরা এই সূত্রটা ফলাবো। তাইলে কিন্তু আমাদের হবে দেখো যে কোসেক এ প্লাস কট স্কোয়ার প্লাস দেখো কোসেক এ প্লাস কট এ ইন্টু তারপরে হলো যে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। এখন দেখো আমাদের কিন্তু মাইনাসের মানটা দেওয়া রয়েছে এবং উদ্দীপকে দেখো যে সৃজনশীল কতে প্লাসেরটার মান বের করতে বলেছে। তাইলে প্রথমে কিন্তু আমরা লিখতে পারি দেখো প্লাসেরটা ওই অবস্থায় থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। কোসেক এ প্লাস কট এ ইন্টু মাইনাসের পরিবর্তে মান দেওয়া রয়েছে 1/x, এই মানটা আমরা ব্যবহার করব। তারপরে হলো দেখো যে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু 1 গুণন। তাহলে এটা গুণন আকারে, ওই পাশে যা গুণন চিহ্ন দিলাম দেখো এ পাশে কিন্তু ভাগ আকারে হবে, কিন্তু একটা লাইন কমিয়ে গুণন চিহ্ন দিলাম তাহলে উল্টে যাবে কিন্তু। তাহলে কিন্তু দেখো 1 কেটে গিয়ে অবশ্যই কি অ্যান্সার হবে যে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ দেখো এটি কিন্তু ক নংয়ের অ্যান্সার। তাহলে কিন্তু আমরা এটাই অ্যান্সার লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা মুখস্থ সূত্রটা লিখবো ত্রিকোণমিতির 9.1। আর এখন পর্যন্ত যারা সূত্র আয়ত্তে নিয়ে আসো নেই তারা পর্ব 1-এ যাইতে পারো। পর্ব 1-এ সূত্র দেওয়া রয়েছে এবং সূত্রের ট্রিক্স দেওয়া আছে, সেটা দেখে আসবে। এখানে কিন্তু এই দুইটা সূত্র দেখো যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা জানলে আমরা সমাধানটা করতে পারবো। তাহলে এখন আমরা সমাধান করব খ নং। দেখো খ নংয়ে কি রয়েছে। প্রথমত দেখো খ নংয়ে কিন্তু দেখাতে বলেছে যে দেখাও যে সেক এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। এই ক্ষেত্রে আমি প্রথমে ক নংয়ে যা পেয়েছি তাই লিখবো যে ক হতে প্রাপ্ত। দেখো যে ক হতে প্রাপ্ত যেটা পেলাম, ক হতে প্রাপ্ত কোনটা পেয়েছি যে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স, অ্যান্সারটা বের করতে পারবো। তাইলে দেখো এখানে কি কি সূত্র দরকার। এখানে কিন্তু দেখো আমরা সূত্র জানি হলো আরো যে কোসেক এ
কোসেক এ ইকুয়াল টু 1/sin ফেলাইতে পারি। তারপরে দেখো আর কটের সূত্র কিন্তু দুইটা, একটা হলো cos a ডিভাইডেড sin a, আর একটা সূত্র জানি 1/tan a। তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করব? দেখো এখানে কোসেক থেকে সাইন আসবো এবং কট থেকে cos বাই সাইন আসবো, যাতে আমরা সেক আসতে পারি, অর্থাৎ cos আসলে কিন্তু cos থেকে আবার সেক আসতে পারি। তাহলে আরেকটা সূত্র দরকার হতে পারে যে sec a ইকুয়াল টু 1/cos a। দেখো যে এখন কিন্তু আমাদের খতে মোটামুটি এই কটা সূত্র হলে চলবে। তাহলে এখন দেখো খতে প্রাপ্তি যেখান থেকে পাইলাম সেখান থেকে আমরা একটু লিখে দিব যে কোসেকে সমান সমান কি জানি 1/sin a কিন্তু লিখলাম। দেখো 1/sin a, তারপরে কটে সমান সমান কিন্তু আমরা লিখব cos a ডিভাইডেড sin a ইকুয়াল টু x, এইভাবে। তারপরে দেখো যে এইখানে আমরা কিন্তু যে দেখো যদি আমরা উদ্দীপক অর্থাৎ তোমার উদ্দীপক অর্থাৎ রাশিটা বুঝতে পারি তাইলে কিন্তু অঙ্ক মোটামুটি আয়ত্তে আসবে, এবং কি আনসার চেয়েছে এবং কোন কোন সূত্র কাজে লাগবে এগুলো যদি ধরতে পারি অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। দেখো অর্ধেক অঙ্ক তুমি করার আগে বুঝতে পারবে। তাহলে এখানে লসাগু যদি করি, এখন ভগ্ন অংশ, তাহলে লসাগু কমনের একটি, তাইলে হয়ে যাবে সাইনে। আচ্ছা সাইনে যাওয়ার পরে দেখো তাহলে এখানে সাইন কেটে গেলে কিন্তু 1 হবে, তারপরে সাইন কেটে গেলে 1, তাহলে cos a ইজ ইকুয়াল টু x। আচ্ছা এরপরে দেখো এখানে আর একটা কাজ আমরা ইমপ্লাইজ দ্যাট অথবা বা ব্যবহার করতে পারি। এইখানে এখন আমাদের একটা সমস্যা হচ্ছে, দেখো যে এইখানে কিন্তু রয়েছে x² + 1, অর্থাৎ তাহলে বর্গ নিয়ে আসতে হবে। তাহলে বর্গ যদি নিয়ে আসি তাহলে কিন্তু দেখো 1 + cos a ডিভাইডেড sin a হোল স্কোয়ার x², তাইলে কিন্তু আমরা লিখি যে বর্গ করে, দেখো বর্গ করে, তাইলে মোটামুটি সমাধানটা আসতে পারবো সহজেই। তারপরে কিন্তু আমরা আসতে পারি আবার দেখো যে ইমপ্লাইজ দ্যাট, পরের লাইনটা হবে, আর এটা কিন্তু সূত্রের একটা অংশ। দেখো যে তাইলে 1 + sin, এবং এবার এই স্কোয়ারটাকে একটু আলাদা করে দিই উপরে এবং নিচে, 1 + cos a হোল স্কোয়ার ডিভাইডেড sin² a ইজ ইকুয়াল টু x²। হ্যাঁ এইখানে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, আমার আরেকটা সূত্র জানতে হবে। দেখো বলতে পারো যে sin² a সমান সমান 1 - cos² a, এখানে এই সূত্রটাও আমাদের ব্যবহার করতে হবে। কারণ কি দেখো সাইন থেকে কসে আসতে হবে, কসে আসলে তাহলে সহজে কিন্তু আমরা সেকে যাইতে পারবো, এই জন্য এই সূত্রটা দরকার। তাইলে দেখো এখন আমরা সরাসরি আলাদা করে দেওয়ার পর এখন আমরা সূত্র ফলাবো। তাহলে 1 + cos a হোল স্কোয়ার ইকুয়াল টু x² ডিভাইডেড, দেখো sin² এর সূত্র কিন্তু আমরা লিখতে পারি 1 - cos², 1 - cos² a, 1 - cos² a হলে তাহলে এইখানে হবে x²। এখন দেখো তাহলে কিন্তু উপরে 1 + cos² মানে হোল স্কোয়ার মানে কি দুইটা, কিন্তু কোনো সূত্র করবো না, উৎপাদকে বিশ্লেষণের মধ্যে করে দিব। তাহলে উপরে কিন্তু দুইটা 1 + cos a ইন্টু দেখো 1 + cos a, তাহলে এই দুইটা অর্থাৎ এখানে দুইটা ছিল। আর নিচে একটু সূত্র ফলাবো, নিচে আবার a² - b² সূত্র, অনের উপর স্কোয়ার থাকলেও যা না থাকলেও তাই, এই জন্য একবার লিখবো হলো প্লাসের 1 + cos a ইন্টু তারপরে দেখো 1 - cos a, একবার প্লাসের একবার মাইনাসের করে দিব, তারপরে x² যা আছে তাই লিখলাম। এখন দেখো তাহলে প্লাসেরটা যদি কেটে যায় তাহলে কিন্তু বাসে কিন্তু আমার মাইনাসেরটা, দেখো একটা প্লাসের একটা মাইনাসের বাসে, তাইলে 1 + cos a ডিভাইডেড 1 - cos a, 1 - cos ইজ ইকুয়াল টু x²। তাইলে দেখো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তারপরে এখন কি করতে হবে, আমাকে সূত্র দেখে বুঝতে হবে যে x² + 1 এবং x² - 1, তাইলে যোজন বিজন নিয়ে আসতে হবে, নিচে মনে 1 থাকে তাহলে যোজন যেগুলো x² + 1, এইভাবে সমাধান করব পরবর্তী লাইনটাতে। দেখো তাইলে কিন্তু আমি লিখবো যে 1 + cos a, 1 + cos a যোজন করলে তাহলে উপরে যোগ দিয়ে আবার নিচকে রাশি 1 - cos a, 1 - cos a। আচ্ছা তারপরে নিচে দেখো 1 + cos a, 1 + cos a যদি বিয়োজন করি, বিয়োজন করলে মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস এবং মাইনাস মাইনাসে প্লাস cos a হবে, প্লাস cos হবে। তারপরের লাইনটা দেখো
এক্স স্কোয়ার, নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি যোজন বিয়োজন করে, একটু সাইড নোট লিখে নেবে যে যোজন বিয়োজন করে, এরকম দেখো আমরা একটু সংক্ষেপে লিখলাম যোবি, অর্থাৎ যোজন বিয়োজন করে। তাইলে এখন দেখো অর্থাৎ একটু সাইডে লিখে নেবে যে যোজন বিয়োজন করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং দেখো মাইনাস কস এবং প্লাস কস কেটে গেল, তাইলে কিন্তু বাসে উপরে একের একে দুই, আর নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাইলে কিন্তু বাঁচবে টু কস এ, দেখো টু কস এ ইকুয়াল টু, তাহলে এখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে দেখো টু টু কেটে গেলে উপরে কিছু নাই মানে ওয়ান আছে। তাইলে এখন দেখো যে আসলে ওয়ান ডিভাইডেড কস সমান সমান আমরা কি শিখেছি, ওয়ান ডিভাইডেড কস সমান সমান সেক, ওয়ান ডিভাইডেড কস সমান সমান সেক এ, অর্থাৎ শুধুমাত্র দেখো সেক হবে সেক এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাইলে কিন্তু বলছিল প্রমাণ করো, তাইলে কিন্তু এটাই আমাদের শুট, দেখো শুট। আশা করি তোমরা অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। দেখো প্রথমত আমরা কি করেছিলাম, প্রথমত কিন্তু যে ক হতে যেটা প্রাপ্ত কোসেকে প্লাস কটে, সেকে আসতে হবে বলে যে ওয়ান বাই সাইন এবং কস বাই সাইন সূত্রগুলো কিন্তু অবশ্যই আয়ত্তে থাকতে হবে। তারপরে লসাগু করার পর ওয়ান প্লাস সাইন ডিভাইডেড সাইন, তারপরে বর্গ কেন করলাম, কারণ আমার উত্তরে কিন্তু বর্গ করতে হবে, এই জন্য আমি উত্তরে বর্গ করতে হবে, এই জন্য আমি কিন্তু বর্গ করে নিলাম। বর্গ করে নেওয়ার পরে তারপরে দেখো উভয় পক্ষে বর্গ করার পর স্কোয়ারটাকে আলাদা করে দিলাম উপরে এবং নিচে, উপরে ওয়ান প্লাস কস হোল স্কোয়ার, তারপরে নিচে সাইন স্কোয়ারের সূত্র পড়ে গেল। সূত্রটা কিন্তু দেখো যে সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার, তারপরে দেখো ওয়ান প্লাস কসে এবং ওয়ান মাইনাস কস স্কোয়ার, দেখো ওয়ান প্লাস কস হোল স্কোয়ার মাইনাস কস, অর্থাৎ ওয়ান প্লাস কসে মানে কি দুইটা জন্য একটা দুইটা হোল স্কোয়ার, আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, প্লাসেরটা কেটে যায়, একটা প্লাসের একটা মাইনাসের যাওয়া, এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যোগ বিয়োগ, এই জন্য দেখে আমরা একটু বুঝে নিলাম যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার পর সেকে ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাইলে এখন পরবর্তী সমাধান করাবো আমরা। তাহলে দেখো পরবর্তী সমাধান গরম করাবো উদ্দীপকের আলোকে প্রমাণ করো, যে দেখো উদ্দীপকের যে শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্ত অনুযায়ী করতে হবে। তাহলে কিন্তু আমরা একটু লিখবো যে খতে যাবো, যে খ হতে প্রাপ্ত, দেখো খ হতে প্রাপ্ত, খ হতে কি পাইলাম, খ হতে কিন্তু পেয়েছি দেখো যে সেক এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন তাইলে আমরা একটি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র লিখবো। দেখো মূলত সেকের সাথে সম্পর্ক কিন্তু কসের, আর কসের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রটা তো আমাদের মনে আছে তো না, প্রথম পর্বে কিন্তু দেখিয়েছিলাম যে কবরে ভূত অতি, অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ, আর তার উল্টাটা, অর্থাৎ তার উল্টাটা যদি হয় তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে মূলত এটা কিন্তু দেখো যে সেক সমান সমান কিন্তু তাইলে অতিভুজ ডিভাইডেড ভূমি, উল্টাটা যদি হয় ভূত অতি তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, অর্থাৎ আমরা উল্টাটা অতিভুজ ডিভাইডেড, তাইলে দেখো অতিভুজ কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর তোমার ভূমি হচ্ছে কি ভূমি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাইলে দেখো এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখাই, সমকোণী ত্রিভুজ যদি দেখাই তাইলে কিন্তু আমরা পাচ্ছি হলো যে আমার এইটা কিন্তু অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো এখানে অবশ্যই লম্বটা দেখাতে হবে, কারণ টেনেই কিন্তু লম্ব লাগবে, তাইলে লম্বটা দেখানোর জন্য তাইলে যে অতিভুজ আর ভূমি যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমি সহজেই দেখো পিথাগোরাসের উপপাদ্য, দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো যে এখানে কিন্তু বইতে লম্ব আর ভূমি নাই, এখানে কিন্তু লেখা আছে যে বিপরীত বাহু ডিভাইডেড শূন্যহিত বাহু, বিপরীত বাহু স্কোয়ার প্লাস শূন্যহিত বাহু, এইভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু, এখানে আমার কি দরকার লম্ব দরকার, তাইলে আমি লম্বটা রেখে ভূমিকে মাইনাস করে ওই পাশে নিয়ে যাবো, এইভাবে কিন্তু আমরা কল্পনা করতে পারি ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু কিন্তু যে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তারপরে দেখো পরের লাইনে উভয় পক্ষে যদি আমরা রুট ওভার করি তাহলে শুধু লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ অতিভুজ কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইখানে কিন্তু দেখো আমাদের সূত্র পড়ে যাচ্ছে, এখানে সূত্র কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, যে এ স্কোয়ার মাইনাস, যে সরি এটা প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার,
এই সূত্রটা দেখো আমি একটু একবারে লিখে দিচ্ছি, যে সূত্রটা যদি বিস্তারিত করতে যাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাইলে কিন্তু এক্স স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু বি স্কোয়ার, তাহলে কিন্তু করতে গেলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো সূত্রটা কিন্তু এইভাবে ফলাইতে হবে, কিন্তু আমি সরাসরি এটা ফলাইলাম। দেখো যে এ প্লাস বি স্কোয়ারের সূত্র এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো ঠিক এইভাবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্র হলে দেখো একটু ব্র্যাকেটে রাখি, মাইনাস দিয়ে পরে গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এই প্লাসের জায়গায় মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে দেখো যে এখানে কিন্তু এখন আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে দেখো মাইনাস, তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার এবং প্লাস মাইনাসে মাইনাস ওয়ান। এখন দেখো তাহলে কেটে যাবে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে কি বাঁচবে দুইয়ের দুইয়ে ফোর এক্স স্কোয়ার, অর্থাৎ মূলত বাসে কিন্তু বর্গ করলে টু এক্স, বর্গ করলে বাসে কিন্তু টু এক্স, তাহলে এখানে টু এক্স পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু আমরা লিখতে পারি, দেখো এখন কিন্তু আমরা সমাধান টানবো হলো যে মতো দেখো, তাইলে কিন্তু আমরা এখানে একটু লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইডে এখানে কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে দেখো রয়েছে হলো আমার টেন কটে, তাইলে কিন্তু আমরা সহজেই সূত্র ফলাইতে পারি। টেনের সূত্র কিন্তু দেখো যে টেরার লম্বভূত অর্থাৎ লম্ব ডিভাইডেড ভূমি। আসলে দেখো এখানে লম্বকে, লম্ব কিন্তু আমার টু এক্স, লম্ব হলো আমার টু এক্স, তাহলে ভূমি কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে কট কিন্তু তার উল্টাটা, কট তাহলে ভূমি ডিভাইডেড লম্ব, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স। তারপরে যদি লসগু করি, দেখো লসগুর বেলায় কিন্তু কমন সবই যাবে, তাহলে টু এক্স যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যাবে। এখন যদি ক্যালকুলেশন করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি কেটে যায়, তাহলে কিন্তু আমরা পাচ্ছি টু এক্স, তাহলে টু এক্স টু এক্সের সাথে গুণ করলে দুই দুগুণা চার, ফোর এক্স স্কোয়ার। তারপরে দেখো সমাধান যদি করি, তারপরে সমাধান করলে কিন্তু আমরা পাবো হলো যে টু এক্স আর টু এক্স কেটে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এইভাবে সমাধানটা করতে পারি। তারপরে ক্যালকুলেশন করো, দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু ঠিক এই সূত্রটা পড়ে গেছে, যে এইখানে এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি পড়ে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড, তাহলে কিন্তু লিখবো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান। দেখো এখানেও কিন্তু বিভিন্নভাবে অঙ্ক করা যাবে, এই অঙ্ক থেকে কিন্তু সহজেই আমরা ট্যান এবং কট থেকে কিন্তু সেক ইন্টু কোসেকে সহজেই প্রমাণ করতে পারি 3-4 লাইনে, কিন্তু এখানে উদ্দীপকের আলোকে বলাতে এই জন্য এইভাবে করতেছি। তারপরে দেখো আমরা একটু শর্ট করার চেষ্টা করব। তারপরে দেখো যদি ক্যালকুলেশন করি আদর্শরূপে সবচেয়ে বড় পাওয়ার আগে, এবং দেখো এই চারটা ফোর এক্স স্কোয়ার প্লাসের এটা মাইনাসের, তাইলে দেখো ওই চারের মধ্যে থেকে দুই বাদ দিলে তাও কিন্তু প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে, আর নিচে যা আছে তাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এইভাবে ক্যালকুলেশন করলাম। এখন এইটাই কিন্তু আমরা দিতে পারি, এইটাই লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আলাদা করে করতে পারি, অথবা দেখো এইভাবে না করে কিন্তু অন্যভাবে কিন্তু আমরা সমাধানটা করতে পারি, যে এইখান থেকে কিন্তু দেখো এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, এরকমভাবে কল্পনা করতে পারি। দেখো যদি তারপরে যদি সমাধান করি, যে তারপরে যদি সমাধান আমরা অর্থাৎ দেখো যে আমি একটু শর্ট করে দিই তোমাদের জন্য, তাইলে খুবই ভালো হবে। শর্ট যদি করি তাইলে দেখো যে মূলত সূত্রটা একটু ভেঙে দেখাই, যে এক্স স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার ইন্টু সূত্রের টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপরে দেখো তো এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড টু এক্স, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু দুইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স, তারপরে ইন্টু দেখো আবার কিন্তু লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ দেখো উপরে কিন্তু দুইটা ছিল এবং দুইটার নিচে একবার টু এক্সকে একবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে দিলাম, আর এইখানে কিন্তু দেখো আমাদের সূত্র হয়ে গেছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড
দেখো অতিভুজ ডিভাইডেড লম্ব, তাহলে এটা সমান সমান কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ সাইনের বিপরীতটা, তাহলে কিন্তু এটা সমান সমান কোসেক। দেখো এটা সমান সমান কিন্তু কোসেকে ইনটু, এখন দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ কিন্তু দেখো অতিভুজ ডিভাইডেড ভূমি সমান সমান কিন্তু আবার সেকে। দেখো এইভাবে করলে অঙ্কটা একটু অনেকটা ছোট হয়ে গেল, এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। এভাবেই কিন্তু আমরা সূত্রটা প্রমাণ করতে পারি, তাইলে কিন্তু এটা আমরা লিখতে পারি হলো, দেখো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণিত। এভাবেই কিন্তু আমরা সমাধানটা করে দিতে পারি। দেখো প্রথমত কিন্তু যে উদ্দীপকের আলোকে ঘন উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তাহলে উদ্দীপকের আলোকে করতে হলে তাহলে প্রথমে ক হতে প্রাপ্ত সেকের মান দেওয়া রয়েছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা কিনা অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজ ডিভাইডেড ভূমি হলে দেখো এখানে tan রয়েছে cot রয়েছে, তাহলে লম্ব আসবে। এই জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে সূত্র ব্যবহার করেছি, কত লম্ব বের করেছি 2x করার পর দেখো tan এবং 2 cot এ, তাহলে সূত্র ফালায়া লম্ব ডিভাইডেড ভূমি এবং ভূমি ডিভাইডেড লম্ব ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করেছি। দেখো এটার মাইনাসের সূত্র ফালানোর পরে তারপরে দেখো এখানে 4x থেকে ক্যালকুলেশন করে নিচে যা আছে তাই কিন্তু লিখতেছি। x টু দি পাওয়ার 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, তাহলে এটার একটা সূত্র। দেখো এই সূত্রটা এই লাইনটা না করে সরাসরি এই লাইনে করতে পারি, অর্থাৎ এটা কিন্তু দেখো a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, ঠিক এই সূত্রটা হয়ে গেছে। এখান থেকে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ মানে কি হোল স্কোয়ার মানে কিন্তু দুইটাই, জানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড 2x ইন্টু মাঝখানে কোনো চিহ্ন নাই দেখে দেখো ইন্টু ব্যবহার করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা সমান সমান কোসেক, এটা সমান সমান সেক। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা সৃজনশীল অঙ্কটি খুব ভালো বুঝতে পেরেছো। তাহলে এরপরে কিন্তু আমাদের উদাহরণ এবং কাজ রয়েছে, সেগুলো ভিডিও আপলোড করব। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। সবার জন্য রইল শুভকামনা।